তো এটা হচ্ছে দুর্গাপুজোর সময় নবমীর রাত্রের আমরা বেরিয়েছিলাম, তো তার একটা ভিডিও। এর আগেও বেরিয়েছি, তো তখন অতটা ভিডিও করা হয়নি। তো নবমীর দিন বেরিয়েছিলাম, তো একটু ভিডিও করেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। জানি অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আশা করি তোমরা একটু মানিয়ে নেবে। দেরিতে হলেও তো দিয়েছি। তো যাই হোক, তো নবমীর দিন রাতে আমরা চলে এসেছি খুব ভাইরাল ধাদিকার প্যান্ডেলটা দেখতে। তো যারা এই পশ্চিম মেদিনীপুরে থাকো, তো আশেপাশেই থাকো চন্দ্রকোনার সাইডে, তো অনেকেই জানবে যে ধাদিকাতে এবছর প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল এবং ভীষণ ভাইরাল হয়েছিল। প্রচুর ভিড় হয়েছিল, মানুষের সমাগম হয়েছিল। তো যাই হোক, আমরাও সেই মতো চলে গিয়েছিলাম। তো গিয়ে যে এমন ব্যবহার পাবো কখনো আশা করিনি। তো যাই হোক, আমরা তো চলে গিয়েছিলাম। তো যে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে। তো ওখানে থিম হয়েছিল নীলকণ্ঠ ধাম। আমার ঠিক মনে নেই নীলকণ্ঠ ধাম নাহলে নীলকণ্ঠ পুরী, যে কোনো একটা। তো যাই হোক, তো আমরা সেখানে রীতিমতো পৌঁছে গেছি। তো যাওয়ার পরে দেখছি যে একদিকে আছে ভিআইপি আর একদিকে আছে নর্মাল। তো যাই হোক, সেটাও ঠিক আছে। তো ভিআইপিতে ওখানে পার হেড 50 টাকা করে নেওয়া হচ্ছে সবারই কাছ থেকে। তো সেখানে সব ভলেন্টিয়ার সব কিছুই আছে। আর যেখানে সাধারণ মানুষ টাকা দিয়ে ঢুকছে না, মানে সাধারণ মানুষ সবাই তো আর টাকা দিয়ে ঢুকতে পারবে না, তো সেখানে না আছে কোনো পুলিশের গার্ড, না আছে কোনো ভলেন্টিয়ার, কিচ্ছু নেই, মানে একদম কিচ্ছু নেই। সেখানে অনেক মানে নেশাগ্রস্ত মানুষ নোংরামি করছে, তো সেখানে কিচ্ছু নেই, কেউ নেই। তো তোমরা ভিডিওটা দেখতেই পাবে যে অনেক ভলেন্টিয়ার প্যান্ডেলের ভেতরে ফোন ঘাঁটতে ব্যস্ত। তো যাই হোক, এটা আমার দেখে খুবই খারাপ লেগেছিলো। আর তার থেকেও বেশি খারাপ লাগছে যে ভিআইপিদের জন্য যেই আলাদা করে মানে টিকিটটা কাটা হচ্ছে, সেটার ভিডিও আমি নিতে পারিনি। তো যাই হোক, আশা করি সরকার তো প্যান্ডেল করার জন্য তো কিছু অন্তত টাকা দিয়েছে। তো আর কি বলবো, বাকিটা তোমরা বুঝে নাও। তো যাই হোক, অনেক কষ্ট করে ভেতরে ঢুকলাম। তো ঢোকার পরে সেই একই, ভিআইপিতেও যা আর নর্মালে যাওয়ার পরেও সেই ভেতরেও একই, প্রচুর ভিড়। তো যাই হোক, আমরা ঠেলে ঠেলে ভেতরে ঢুকলাম। তো দেখো, দেখতেই পাবে তো ভলেন্টিয়ার ফোন ঘাঁটতে ব্যস্ত। এদিকে কি হচ্ছে প্যান্ডেলের ভিতরে, মানুষ কিভাবে যাচ্ছে, কতটা কষ্ট পাচ্ছে সেটা দেখার দরকার নেই, ফোন ঘাঁটাটা মাস্ট। তো জানি না এদের কে ভলেন্টিয়ার করেছে, আর কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, হ্যাঁ সত্যি প্যান্ডেলটা সুন্দর হয়েছিল। তো তার জন্য টাকা দিয়ে ঢুকতে হচ্ছে, এটাও তোমরা ভেবে নাও, তার জন্য টাকা দিয়ে ঢুকতে হচ্ছে। তো যাই হোক, মানে আমরা এত দূর থেকে একটা প্যান্ডেল দেখতে গেছি, সেখানে যাওয়ার পরেও এত টাকা তেল খরচা করে যাওয়ার পরেও আমাদেরকে সেখানে টাকা দিয়ে ঢুকতে হচ্ছে। তোমরা বলতেই পারো তো তাহলে তোমরা এমনিও সাধারণ মানুষ যেদিকে যাচ্ছে সেদিকে যেতে পারো। হ্যাঁ, যেতে পারি, কিন্তু সেখানে যে নোংরামিগুলো হচ্ছে সেটাও তো দেখার দরকার না। তো যাই হোক, ছাড়ো ওইসব কথা। তো তারপরে আমরা যাই হোক ঠেলে গুজে অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি মায়ের কাছকে এসেছি। হ্যাঁ, মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে, মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু কি একটা জায়গায় খটকা, এই ব্যবহারটা আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, তারপর আমরা যথারীতি ঠাকুর দেখে বাইরে বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ ওখানে দাঁড়ানোরও কোনো সিট নেই, একদম মাখে চোখের দেখা দেখবো আর বেরিয়ে যেতে হবে, এরকমই একটা ব্যাপার। তো চলো, মাকে এখন দেখে নাও, আমিও দেখছি, আর যারা যারা যেতে পারোনি তো তারাও একটু দেখে নাও আমার সাথে। তারপরে দেখার পরে আমরা চলে এসেছিলাম আরেকটা থিমে। আর সত্যি কথা বলছি, কিসের জন্য জানি না, যে ওটাই হচ্ছে সব থেকে ভালো মানে ভালো লেগেছে, অনেক মানুষের সমাগম হচ্ছে, কিন্তু আমার আমার এটা নিজস্ব বিবেচনা থেকে বলছি যে আমি বাকি যেই প্যান্ডেলগুলো দেখেছি সেগুলো অনেক ভালো, অনেক ভালো আমার লেগেছে, তোমাদের নাও লাগতে পারে। আর সেখানের ব্যবস্থাও অনেক ভালো। তো এই যে প্যান্ডেলটা দেখছো, এখানে একটা জায়গাতেই মানে কতগুলো দৃশ্য ফুটিয়ে তুলেছে। তো এখানে থিম হচ্ছে একটা জায়গাতেই হরিদ্রার
মহাকুম্ভ সাগর, মানে মহাতীর্থের সাগর আর কৈলাস। তো এটা অনেকটা বড় জায়গা নিয়েই হয়েছিল। তো ওটা থেকে দেখে আমরা আরেকটা জায়গাতে চলে এসেছি। তো এটাও ভীষণ সুন্দর হয়েছে, একটা মন্দিরের উপরে প্যান্ডেলটা করেছে, মানে তোমরা বাইরে থেকে দেখলে বুঝতে পারবে না যে ভেতরে মন্দির আছে। আর এত সুন্দর, সত্যি কথা বলছি, ওই নীলকণ্ঠ ধামের থেকেও এই প্যান্ডেলটা আমার কাছে, মানে এটা যেটা দেখলে এখন বেস্ট আমার কাছে। ভীষণ সুন্দর করেছে, মানে এই প্যান্ডেলটা আমার কাছে বেস্ট প্যান্ডেল। তো যাই হোক, ওখানেও আমরা ঠাকুরটা দেখে নিচ্ছি, তো আমার সাথে তোমরাও দেখে নাও। আর মাম্মামকেও নিয়ে গিয়েছিলাম, ওকে একদম খাবার খাইয়ে একদম নিয়ে গিয়েছিলাম, আবার বাড়ি এসে ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম। তো দেখো, যেটা বলছিলাম, মন্দিরের ভেতরে এখানে মায়ের মুখটাও ভীষণ সুন্দর। মা মানেই তো সুন্দর। তো যাই হোক দেখো, আর ওখানে কোথায় কি বলবো, 365 দিন আমরা যেখানে অপেক্ষা করি, তো সেখানে হচ্ছে এরকম ব্যবহার, আর কিছু বলার নেই। তো তারপরে আমরা আরেকটা থিমে চলে এসেছিলাম, মানে একটা প্যান্ডেলে চলে এসেছিলাম। তো এই থিমটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা দেখেছিলাম, এটা চন্দ্রকোনা রোডের ফার্স্ট হয়েছে, মানে এই থিমটা ফার্স্ট। হ্যাঁ, এটাও খুব সুন্দর। এখানে খাঁচাতে অনেক পাখি মানে আছে, দেখতেই পাচ্ছ। এরকম ধরনের কিছু একটা থিম করেছিল। তো দেখো, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, বারবার বলছি ভীষণ সুন্দর লেগেছে। নীলকণ্ঠ ধামটা খারাপ লেগেছে আমি একবারও বলছি না, ওটাও ভালো, কিন্তু ওই একটা জায়গায় আমার একদম ভালো লাগেনি। বাকি সব ঠিক আছে, ভিড় তো হতেই পারে মানুষের, সেগুলো সব মেনে নিচ্ছি, কিন্তু ওই ব্যবহারটা। তো যাই হোক, এখানেও মায়ের মুখটা ভীষণ সুন্দর করেছিল। আর জানো তো বন্ধুরা, ওখানে মায়ের ওই নিচে আরেকটা ছোট্ট দুর্গা মা করা ছিল, আর ওটা হাতে তৈরি। তো যাই হোক, সেটা কোনো কারণে ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো সেটাও খুব সুন্দর, ওটা নিজের হাতে তৈরি করেছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা থিমে চলে এসেছি, মানে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। তো এখানে এসেও দেখছি, মানে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে একই প্যান্ডেল, না, এটা একটা অন্য। তো দেখো, এটাও হচ্ছে খুব সুন্দর, একই রকম প্রায়, কিন্তু আলাদা। তো যাই হোক, আমরা এবারে ঠাকুর দেখতে থাকি, আর আমি আমার মতামত জানালাম, তোমরাও জানাবে। আর তোমরাও কোথাও কোথাও ঘুরতে গিয়েছিলে সেটাও জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবে। আর তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো? আমার তো ভালোই কেটেছে মোটামুটি, আশা করি তোমাদেরও ভালো কেটেছে। আবার সেই 365 দিনের অপেক্ষা। তো বাঙালি তো এই 365 দিনের অপেক্ষা করে, 5টা দিনের জন্য। আর এদিকে মাম্মাম, ও এত রাত হয়ে গিয়েছিল সেদিনে আমাদের, ও তাও ঘুমায়নি। তো যাই হোক, ও মজা নিচ্ছে।